গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবারের সকাল। এখন বাজে হচ্ছে ঘুরতে 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাবো হচ্ছে রান্না চাপাবো। আর ছেলেরও স্কুল আছে আজকে। আর ছেলের এই সপ্তাহতে 12:30 অবধি ক্লাস হচ্ছে। ছেলে এখন নার্সারি উঠে গেছে। আগের বছর ছিল হচ্ছে পিজি, মানে পিজিতে জাস্ট 3 মাসই পড়লো। আর এখন ও নার্সারি উঠে গেছে। ছেলে আমার বড় হয়ে গেছে। তো যাই হোক, ছেলে তো স্কুলে যাবে, তো তার আগে ওকে এখন ভাত খাইয়েই পাঠায়। কারণ শরীরটাও সেরকমভাবে তো ভালো নেই, আর তাই জন্য ভাত খাইয়ে পাঠায়। কারণ আগে তো দুধ কলফ্লেক্স খেয়ে যেত স্কুলে। এখন রান্না চাপাবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো চলো। তো এই যে এখানে সিংহাসনের বানানোর কাজ শুরু হয়ে গেছে। সবাই তো ক্যাবিনেটের জাস্ট বাইরের আউটসাইডটা হয়েছে, এখনো ভেতরে অনেক কাজই বাকি। এইটা হচ্ছে, আর এই পাশে যেই খোপটা ছিল, এই খোপটাও এখানে পাল্লা দেওয়া হচ্ছে। ফাইনালি সিংহাসন বানানোর কাজ শুরু হয়ে গেছে। তবে আজ তো বুধবার, দোল তো মানে কালকে পূর্ণিমা লাগবে, বৃহস্পতিবার শুক্রবার, তো পুজো তো হচ্ছে না, হবে ওনার মধ্যে সিংহাসন কমপ্লিট। তো বৈশাখ মাসের দিকে পুজো দেবো। আর কালকে যাবো হচ্ছে বাড়ি, বৃহস্পতিবার কাল বাড়ি যাবো। যদি মিস্ত্রি না কাজ করে কালকে কাল বাড়ি যাবো। কারণ শুক্রবার আগের বাড়ি গিয়েছিলাম। কালকে ছেলের স্কুলে সেলিব্রেশনও আছে, সেলিব্রেশন ধরে তারপর ভেবেছি বাড়ি যাবো। ঠিক আছে, কালকের ব্যাপার কালকেই যায়। এখন আপাতত চলো রান্নাঘরে বসি, কারণ অনেকটাই বেলায় গেছে। আবার ছেলের জন্য রান্না বান্না করতে হবে। আজকে করবো পুরোপুরি গরমকালের রান্না। মসুর ডাল হবে, আর হবে হচ্ছে গরমকাল পড়ে গেছে। পান্ডু বাবার হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে ফেভারিট। ছেলের বাবা হচ্ছে ঢ্যাঁড়সটা খুবই পছন্দের, তাই ছেলে হচ্ছে খাবে ঢ্যাঁড়স ভাজা, আর ছেলের বাবা পছন্দ করে হচ্ছে ভেন্ডি ভাপা। তো এখন সেটাই রান্না করব। এই যে ভেন্ডিগুলো এখন ওর বাবা বেশি বেশি করে বাজার গেলেই বেশি বেশি করে ভেন্ডি নিয়েছে, কারণ ছেলেরও পছন্দ, ছেলের বাবারও পছন্দ। তাই ভেন্ডি ভাপা করবো, আর ছেলের জন্য একটু ভেন্ডি ভাজা করে দেবো। আর এখানে এখন গরম জল চাপিয়েছি, কারণ কালকে এই মটর ডালটা ভেজাতে ভুলে গেছি। আর কারণ রাস্তার যে ঠেলা গাড়িতে যে মটর, মানে যে বড়াগুলো বিক্রি হয়, সেগুলো তো ভীষণ ভালো লাগে। সেখানে তো অনেক রকম ডাল দিয়েই করে, কিন্তু আমি শুধু করব হচ্ছে শুধু মটর ডালটা দিয়ে রসুন দিয়ে বড়া বানাবো। তাই কালকে ভেজাতে ভুলে গেছি, তাই এখন গরম জল দিয়ে ডালটা ভিজিয়ে নেব, যে তাড়াতাড়ি গরম জলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে বড়া ভাজবো। জলটা গরম হয়ে গেছে, জলটা দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে ভাতও চাপিয়ে দিয়েছি, ছেলে ভাত খেয়ে স্কুল যাবে। তো চলো চটপট করে এই কাজগুলো সেরে ফেলে বানাবো হচ্ছে ভেন্ডি ভাপা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে দিয়ে দেবো। আর এই যে ভেন্ডিগুলোকে কেটে ধুয়ে দিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল পছন্দ করি না, তো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এখন পেস্ট করে নেব, নিয়ে এটা দিয়েই বানাবো। দিয়ে দেবো সর্ষে পোস্তের পেস্টটা।
এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ, হলুদটা কম হয়েছে। দিয়ে দেবো হচ্ছে সামান্য চিনি, জলটা একটু বেশি পড়ে গেছে। এখন কি করবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম, জলটা যাতে আপনি টেনে যায়। তো এই যে ভেন্ডি ভাপা রেডি হয়ে গেছে। মানে তো হাজব্যান্ড ছেলে যখন দুধ আনতে গিয়েছিল, দুধ আনার ফেরার পথে মানে অনেক ফুল দেখেছে, ফুল নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে লাউ শাক, তত্তাতে লাউ শাক। এখন লাউ শাক দিয়ে ভাবছি ডাল করবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, লাউ শাকের ডাল করবো অল্প করে। আর কুল নিয়ে এসছে, মানে ওর বাবার আবার কুলের মানে এই সময়টা টমেটো কুলের চাটনি খুব ভালোবাসে, তাই বলছে টমেটো কুলের চাটনি করবে, সেইগুলো এখন করতে হবে। যে সুন্দর লাউ শাক নিয়ে এসছে, কিন্তু এতটা লাউ শাক তো মানে আজকে লাগবে না, অল্প করেই ডাল করব। আর আবার কাল পরশু তো আবার থাকবো না, বাড়ি যাবো। আমি তাই বললাম যে এত মানে এখনই লাউ শাক আনলে কেন, যে থাকবো না, নষ্ট হয়ে যাবে। আর শাক জিনিসটা টাটকা খেতেই ভালো লাগে, ফ্রিজে রেখে বাসি খেয়ে ভালো লাগে না। এই যে কুল নিয়ে এসছে আবার, ওর বাবা কুল খুব প্রিয়। এখানে চাটাও ফুটে গেছে, চাটাও নামিয়ে নেবো। তো এদিকে আমার অনেক কিছু রান্নাই হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, তারপর উচ্ছে ভাজা হয়েছে, ছেলের ভেন্ডি ভাজা, আর আমাদের ভেন্ডি পাতুরি আর ভেন্ডি ভাপা। এবার লাউ শাকের ডালটা সেদ্ধ করে রেখেছি, এই যে লাউ শাক দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দেবো হচ্ছে আদা। লাউ শাকের ডাল, কুমড়ো শাকের ডাল, এগুলো বেশ ভালোই হয় খেতে। আর এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম না, কারণ ডালটা একটা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি, বেশি ঝাল হলে আবার ছেলে আমার খেতে পারবে না, তাই জন্য দিলাম না শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, আর তেজপাতাও ফোড়ন দেওয়া হয়, কিন্তু ওইগুলো আমি দিলাম না ছেলের জন্য। এবার আদা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডাল। লাউ শাকে দিয়ে ডালটা, এবার এর মধ্যে একে একে হলুদ, নুন, চিনি দিয়ে দেবো। লাউ শাকে তো নুন দিয়েই সেদ্ধ করা ডালটা, তাই জন্য অল্প করেই নুন দিলাম। দেবো হলুদ গুঁড়ো, আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য দেবো হচ্ছে চিনি, কারণ ডাটার মধ্যেও চিনিটা ঢুকবে, ডাটাটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। তাড়াতাড়ি জুতো পর, এনে তোর জুতো, জুতো পরে নে, পরে নে তাড়াতাড়ি। টাটা, বাই বাই, আর 5 মিনিট বাকি। চাবি নিয়েছ? এদিকে আমার টমেটো ফুলের চাটনিটাও রেডি হয়ে গেছে, এরকম পাতলা পাতলা ঝোল ঝোল চাটনি ওর বাবা একটু পছন্দ করে। আর এদিকে আমার মটর ডাল মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছি, এবার এর মধ্যে একে একে দিয়ে দেব রেগুলার যেই মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর সামান্য একটু রসুন ঘষে রেখেছি, আর একটু আদা ঘষে রেখেছি। এইগুলো সব কিছু দিয়ে একসাথে ভালো করে এবার ফেটিয়ে নেব।
কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে সব বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে এবার সব ভেজে নেব। বাবা বইয়ের ব্যাগ আনছিস না বস্তা আনছিস? কি অসভ্য ছেলে রে, চুড়া ফেলে দিবি। এই যে আমার পান্টু বাবা এখন ভাত খাওয়া হয়ে গেছে, ও এখন কি খাচ্ছে? আঙুর ফল খাচ্ছে, তাই তো? আর আমারও স্নান হয়ে গেছে, ওর বাবা থাকতে থাকতে স্নানটা করে নিয়েছি, তারপর বাবাও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আর এখন আমি আর পান্টু বাবা বসে বসে গল্প করছি, তারপর আমরা ঘুমিয়ে পড়বো, তাই তো? বলছে ঘুমাবে না, ও জেগে থাকবে আজকে। আর পাশের ঘরে তো কাজ হচ্ছে, সিংহাসন বানানোর কাজ, আবার বিকালবেলা উঠে আবার সেই ঘর মুছতে হবে, এত ধুলো হয়ে যায়। মিস্ত্রি কাজ করলে মানে ঘরে প্রচণ্ড খাটাখাটি হয়, তাই না বল বাবা? তাই না কিরে? তাই তো, ধুলো হয়ে যায় তো। ও বলছে চলো এখন পান্টু বাবা আঙুরটা খেয়ে নিই, তারপর আমরা দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। দুপুর হয়েছে, এখন দুপুর 2টো বেজে গেছে। পান্টু বাবা এখন ঘুমিয়ে পড়েছে, এখন আমি খেতে বসেছি নিশ্চিন্তে, ওকে ঘুম পাড়িয়ে আমি খেতে বসলাম। আর সব একসাথেই নিয়ে নিয়েছি আজকের খাবার, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাপা, ওদিকে বড়া ভাজা, আর হচ্ছে শাক দিয়ে ডাল, সব এক থালায় নিয়ে খেতে বসে গেছি। আর চাটনিটা আমি খাই না অতটা, ফুলের চাটনি খুব একটা পছন্দ করি না, ওটা পরে লাগলে ভালো লাগলে নেব। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। মিস্ত্রি তো কাজ করে চলে গেছে, এখন হচ্ছে ঘর ছাড় দেবো, তারপর ঘর মুছবো। অনেক ধুলো হয়েছে, যাই হোক কতটা আপডেট দেখাই তোমাদেরকে। সিংহাসনটা নিচের দিকে পাল্লা হয়ে গেছে, ওপর দিকে ঠাকুর রাখার স্পেসটায় ওপরে যে একটা সেলফ হয়েছে, আরও সেলফ কিছু হবে। আর পাল্লাটা এখনও ডিজাইন হবে, তাই পাল্লাটা এখনও লাগাইনি। আর এইখানে হয়ে গেছে, পাল্লা হয়ে গেছে, এখনও সেলফগুলো হয়নি, এগুলো একটু বাকি আছে। বাবা কেমন হয়েছে রে? কেমন লাগছে? তার এখন ঝাড় দেওয়া শুরু করি। 2টো গোপাল পাঠবি? আচ্ছা চল। হ্যাঁ অর্ডার দিতে হবে তো ঠাকুর আমাদের। ঠাম্মির গোপাল অর্ডার দিবি? আচ্ছা আচ্ছা চলো। এখানে প্রচুর ধুলো রয়েছে, টেবিলে প্রচুর ধুলো, এখন পরিষ্কারটা করে ফেলি আমরা, তাই তো? আমি একটু পরিষ্কার করি। আচ্ছা বাবা ঘরটা মুছে পরিষ্কার করলাম। আর পান্তু এখানে ওর ঠাকুরকে পুজো দিচ্ছে, মিচিমিচি পুজো, মিচিমিচি নয় সত্যিকারের পুজো দিচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদের, ওর ঠাকুরকেও পুজো করছে, ও সন্ধ্যা দিয়ে পুজো করছে। বাবা ছ্যাঁকা খাও না যেন, দেখো হয়ে গেছে পুজো। তো এখন করবো হচ্ছে রাতের রান্না, আর এখন বানাবো হচ্ছে বিরিয়ানি। আমার ছেলে কালকে বলেছিল, হ্যাঁ বাবা দাঁড়াও দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও, কালকে ছেলে বলেছিল আমাকে যে চলো স্পেশাল, ওর ফেভারিট ফুড বিরিয়ানি, চলো স্পেশাল খাবারটা বানানো যাক। এবার আমি বললাম যে কালকে তো আর হবে না, কালকে তখন চিকেন আনা ছিল না, তো আজকে ওর বাবা সকালে চিকেন এনে দিয়েছে, তো সেটাকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা। তো এখন বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি, ছেলের ফেভারিট ফুড, তাই তো বাবা? বলো সবাইকে, এই দিন বলো বলো তুমি এখন কি খাবে, তোমার ফেভারিট ফুড? ও মাকে বলেছে বিরিয়ানি বানাতে, চিকেন বিরিয়ানি, তাই তো? সেই প্রিপারেশন এখন করছি। সকালে তো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন রান্না করতে হবে।
এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, এখানে আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চালটাও ভিজিয়ে পেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানি রান্না তো এর আগে অনেকবারই দেখিয়েছি, তো আজকে আর বিরিয়ানি রান্না শেয়ার করবো না, কারণ আজকে শেয়ার করতে গেলে একটু লেট হয়ে যায়। আর আজকে একটু ভালোও লাগছে না, কারণ পরপর একটা খাটাখাটনি যাচ্ছে, মানে এই ঘর থর মুছে উঠে এখন রান্না করতে হচ্ছে, এখন অতটা ভালো লাগছে না, রান্না করতে বিরক্তই লাগবে। কী করবো, ছেলে খেতে চেয়েছে কালকে, বিরিয়ানি খাবে, ওর ফেভারিট ফুড, সেটা তো বানাতেই হয়। তো চলো এখন বানিয়ে নিই, খাবার খাওয়ার সময় দেখা হবে। মা কি বানাচ্ছে? বিরিয়ানি। বিরিয়ানি তোমার ফেভারিট ফুড? দুধ করছে, লাগছে বাবা। বাঘ মামা যাচ্ছে না। বাঘ মামা হয়ে গেছে, বাঘ মামা খাচ্ছে না। মা আমার গালে কামড় দিয়ে দিল গো, সবাই দেখো গো, এবার আমি ছিনচাবো। লাগছে, দেখেছো আমার পান ধোয়া কেমন দুষ্টু হয়েছে, ফুলে গেছে, গালটা ফুলে গেছে, শান্ত বাবা কামড়ে দিয়েছে, বাঘ মামা হয়ে গেছে। লাগছে বলে সবাইকে বলে কেমন আছো, হয়ে গেছে। আর পাখি বাবা এখন শশা খাচ্ছে। তো এই আমাদের বিরিয়ানি, এখন একটু রেস্টিং দেবো, একটু ঘি ছড়িয়ে রেস্টিং দেবো, অ্যারোমাটা ভালোভাবে বসে। কেমন বেরিয়েছে অ্যারোমা, দারুণ তাই না, গন্ধটা দারুণ গন্ধ বেরিয়েছে। এখন পেঁয়াজ খেয়ে না, চলো ভাত দেবো। কেমন হয়েছে বিরিয়ানিটা? কিরে বলো, বিরিয়ানি কেমন হয়েছে? টেস্টি? আচ্ছা, ভালো করে খাও, তাই তো। এই যে এখন বিরিয়ানি বেটে নিয়েছি, বিরিয়ানিটা আজকে নিচের দিকটা একটুখানি ধরে গিয়েছিল, তাই হালকা একটু লালচে লালচে ভাব এসছে আলুগুলো। তো এই যে একটু মাংস, একটু আলু, পেঁয়াজ নিয়ে এবার মুখে পুরো নেবো। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, নিজে রান্না করেছে, নিজেই প্রশংসা করছে। পান্তুরও খুব ভালো লেগেছে, কিন্তু পান্তুর একটু ঝাল লেগে গেছিল, ঝাল যদিও কম দিয়েছি, তবুও ওর বাচ্চা মানুষ, তো ঝাল লেগে গেছে। তো এখন এনজয় করে বিরিয়ানিটা খাই। আজকে সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, একটু শুতে পারিনি, ঘরে কাজকর্ম হলে যা হয় শোয়া যায় না, আবার কাজকর্ম হয়ে যাওয়ার পর আবার ঘর দর মুছতে হয়েছে, প্রচুর খাটাখাটনি গেছে আজকে। তখন একটু মানে এনজয় করে বিরিয়ানিটা খাই। তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ আসবে, কালকে আমরা বাড়ি যাবো, ভদ্রেশ্বরে যাবো, তো ওখানে দোল পূর্ণিমায় পুজো হবে, তো দোল পূর্ণিমার পুজোর ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।